ঠিক আছে, তবে মামলাটা যে গতিতে আগাচ্ছিল তাতে শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমাদের মামলার পরে আর একটা মামলা ফাইল হয়েছে। সেই মামলাটি ফাইল করেছে তোমাদের মতনই কেউ কেউ হবে হয়তো। সেই আমরা একটা মামলাটা ফাইল করেছিলাম রেসিডিউরি বেঞ্চে। সেই বেঞ্চে জাস্টিস মান্থার কোর্ট থেকে আমরা অর্ডার পেয়েছিলাম, স্টে ছিল। তার পরবর্তীকালে যারা মামলা ফাইল করে তারা গ্রুপ 6 এর ডিটারমিনেশন, আমাদের কোর্টে সব ডিটারমিনেশন ভাগ করা আছে কোন জজ কোন মামলা শুনানি করবে। তো গ্রুপ 6 এর ডিটারমিনেশনে ফাইল করে। সেই মামলাটা প্রাইমারিলি জজ সাহেব হাইকোর্টে অচল বলে ডিসমিস করতে চাইছিল। পরবর্তীকালে আমাদের মামলার রেফারেন্স টেনে তারা সেই কোর্টে বলে যে একটা মামলা এরকম সিমিলার মামলা কোর্ট অ্যাডমিট করেছে। তখন একই কোর্টে দুরকম অর্ডার হয় না, এটা আমাদের আইনের নিয়ম। তাই সেই নিয়ম মেনে হাইকোর্টের ওই বেঞ্চ, যেহেতু গ্রুপ 6 এর ডিটারমিনেশন আমরা যেহেতু গ্রুপ 9 করেছিলাম, তাই ওই বেঞ্চ রিলিজ করে দেয় মামলাটা, যে তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে যান বলে ওই সেই ঘর থেকে মামলাটা ওদের মামলাটাকে রিলিজ করে দেয়। তখন সেই মামলাটা ওরা অ্যাসাইনমেন্টের জন্য চিফ জাস্টিসের কাছে যায়। যেহেতু চিফ জাস্টিসের কাছে যাওয়ার পরে আমাদের মামলার ওই মামলাটি একই মামলা, তখন চিফ জাস্টিস ওদের মামলাটা অ্যাসাইন করার সময় আমাদের মামলাটাকেও টেনে নেয়। টেনে নিয়ে রেসিডিউরি বেঞ্চে যেটা আলাদা করে দেওয়া ছিল সেখান থেকে তুলে নিয়ে একটা বেঞ্চকে অ্যাসাইন করে দেয়। এখন সেই বেঞ্চে মামলা অ্যাসাইন্ড হয়ে আছে 3টি মামলা একসঙ্গে, তার মধ্যে একটি আমাদের মামলা, আর পরবর্তীকালে ওনারা বোধহয় 2টো মামলা ফাইল করেছে যদি আমার ভুল না হয়, 2টো বা 1টা হবে। ফলে এই মামলাটি অ্যাসাইন্ড হওয়ার পরে আবার ওই কোর্টে বোধহয় দিন 2 হিয়ারিং হয়েছিল ছুটির আগে, কিন্তু ওই জজ সাহেব আমরা যেভাবে ভাবছিলাম মামলাটা সেইভাবে বোঝার মতো জায়গাতে আসেননি বলে আমার মনে হয়েছে। এখন আমাদের মামলাটাতে যেটা পাওনা আছে এখনো আমরা আশা করছি তা হচ্ছে এই এক্সামটাকে ক্যান্সেল করে ফ্রেশ করে করার অর্ডার করতে হবে। একজন ব্যক্তি এর মধ্যে একটি প্রশ্ন করেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এজ রিল্যাক্সেশনের কি হবে যদি এই মামলা ক্যান্সেল করে দেয় এই সিলেকশন প্রসেস আলটিমেটলি। তাহলে আমাদের একই সঙ্গে প্রার্থনা করতে হবে যে যারা এই পরীক্ষায় বসেছিলেন, যাদের কোনো নিজেদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের ভুলের জন্য যারা সাফার করছে, তাদের এজটাকে যাতে রিল্যাক্স করা যায়, যাতে এই সিলেকশন প্রসেস ডিনোভো হলে তারা বসতে পারেন, সেই প্রার্থনা নিশ্চয়ই করা যেতে পারে। আশা করা যায় যদি রেশনাল জাজ হয় তাহলে সেটাকে যুক্তিসঙ্গত মনে করে আমাদের পক্ষে অর্ডার দিতে পারেন। এখন তার অপেক্ষায় থাকতে হবে। আমাদের কোর্ট ছুটির পরে আবার নতুন করে শুরু হয়েছে। আমাদের আগের যে যে ঘরে মামলা হচ্ছিল সেখানে করতে পারলে নিষ্পত্তি অনেক সহজ হতো, কারণ উনি মামলাটা বুঝে নিয়েছিলেন। যেহেতু এখন নতুন জজ, ফলে পুনরায় আমাদের শুনানি করতে হবে। এখন দুটো পক্ষ হওয়াতে আমরা একরকম ভাবে মামলা ভাবছি, আর একটা জন মামলা করছেন তারা হয়তো আরেক রকম ভাবে ভাবছেন। এই ধরনের কনফ্লিক্ট না হলেই ভালো হতো, কিন্তু এখনকার পরিস্থিতি তাই। ফলে এই পরিস্থিতিতে আমাদের স্থির করতে হবে যে কিভাবে মামলাটাকে শেষ করা যায়। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আগামী দিনে মেনশন করে সেটা করা। এখন মেনশন করার পরে উনি কবে নেবেন, কিভাবে ফিক্স করবেন সেটা বুঝে নেওয়াটাও জরুরি। আপনারা খোঁজ রাখতে থাকবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব মামলা তার দ্রুত নিষ্পত্তি করার। দেখি 300 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ওটা কি স্যার ফুডেসের রিলেটেড? মানে আমাদের যে পরীক্ষাটা নিয়ে মামলাটা হয়েছে সেই রিলেটেড কি স্যার? না, এটা বর্তমানে এটা এরকম ভাবে আমার পক্ষে বলা মুশকিল। আমাদের কাছে ওরা
অ্যারাউন্ড 60খানা মামলার বোধহয় একটা লিস্ট দিয়েছে। আমার সঙ্গে এই রিসেন্ট পাস্টে যারা দেখা করেছিলেন তাদেরকে আমি বলেছি এই 60খানা মামলার সম্পূর্ণ নথি এই 60টি জায়গার যে বা 30টা জায়গায় হতে পারে, একই জায়গায় দুটো কেসও হতে পারে, যে জায়গাগুলোতে আছে আমার কাছ থেকে এই কেসের রেফারেন্স গুলো নিয়ে এই সমস্ত আদালত থেকে এই নথিগুলোকে তুলতে হবে, কি অবস্থায় আছে দেখতে হবে, সেইগুলো নিয়ে আবার আদালতে প্লেস করতে হবে। ফলে সেইটা প্রাইমারি কাজ আপনাদের আছে, ওইটা পেলেই আমি এদিকে মামলার শুনানির বন্দোবস্ত করতে পারবো। স্যার সিআইডি কি মানে তদন্ত করে কি বলেছে স্যার, এইটা একটু শুনতে চাই স্যার। সিআইডি তদন্ত করে বেশ কিছু জায়গায় অ্যারেস্ট করেছে, কিন্তু তারা সত্যি সত্যি যে আসল কালপ্রিট তাকে ধরতে পারলো কিনা সেটা জানতে গেলে ওই আদালত থেকে নথি তুলতে হবে। আমাদের কাছে সিআইডির কাছে যতগুলো মামলা হয়েছিল যেটা ওরা আদালতে দাখিল করেছিল তার রেফারেন্স গুলো আছে, সেই রেফারেন্স গুলো দিয়ে আপনাদের ওই রেসপেক্টিভ কোর্ট থেকে সেই ডকুমেন্টস গুলো তুলতে হবে, বুঝেছেন? হ্যাঁ স্যার। ওই সিআইডি ওই জমা দিয়েছে রিপোর্ট। আমাদের কোর্টে কতগুলো মামলা হয়েছে তার একটা নথি দাখিল করেছে, তদন্ত চলছিল, সেই তদন্তের বিভিন্ন জায়গায় চার্জশিটে জমা পড়ে গেছে, সেই চার্জশিটের কপিগুলো তুলতে বলছে, না তুললে আমি তো সব বলতে পারবো না। স্যার আশা করছি জানুয়ারি মাসে কেসটা উঠবে। নথিগুলো আমার হাতে না হলে মেনশন করতে পারবো না, আমি তো এখনকার কেসের আপডেটই জানি না, নিচের কোর্টের সমস্ত আপডেট গুলো নিতে হবে তো আগে। হ্যাঁ ঠিক আছে স্যার। একই প্রশ্ন থাকলে করবেন না, হ্যাঁ একই প্রশ্ন থাকলে এড়িয়ে যান। আর অন্য নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। স্যারের বক্তব্য আমি শুনলাম, খুব পরিষ্কার বুঝতে পেরেছি। তো আমার হাত তোলার উদ্দেশ্য একটাই যে আমার ইচ্ছেটা মানে আমার মনের ভাবনাটা আপনাকে একটু জানানো। আমি সম্পূর্ণরূপে এটাই বলতে চাইছি, পরীক্ষা যেহেতু দুর্নীতি ঘটেছে পরীক্ষা সম্পূর্ণ বাতিল হোক, এমনকি পরবর্তী পরীক্ষায় বয়সটা একটু দেখা হোক, এটাই ভাবনা। স্যার একটু দেখবেন। ঠিক আছে ঠিক আছে। আর কারো